সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে সাক্ষাতের পর দুজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এমনই অভিযোগ করছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। খবর এএনআই সূত্রে চিন্ময় কৃষ্ণ দাসের সেক্রেটারিকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রাধারমন দাসের। বাংলাদেশের ইসকনের একটি অফিস ভাঙচুর করা হয়েছে। এই ধরনের হামলার কোনো বিরাম নেই, আমরা অসহায়। অভিযোগ কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের। এ ব্রহ্মচারী আছে, এ ব্রহ্মচারী কি টেররিস্ট মনে হয়? দেখুন, গৌতম কত সিম্পল ব্রহ্মচারী। ও খালি ওর দোষ তো খাবার নিতে গেছে, খাবার দিয়ে আসছে, ওকে তুলে নিয়েছে। তো বলুন, আমাদের যে ব্রহ্মচারীরা এত সেবা করে, এটাই আমাদের দুঃখ লাগে। 3 জন ব্রহ্মচারীকে গ্রেফতারও করা হয়েছে। 17 জনের অ্যাকাউন্টও ফ্রিজ হয়েছে। বাংলাদেশের টার্গেট হচ্ছেন হিন্দুরা। রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করলেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া আরও 2 জন সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ করা উচিত। বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানো হোক, দাবি বিরোধী দলনেতা। 2 জনকে করেছে, যারা প্রসাদ দিতে গেছিলেন আর ওষুধ দিতে গেছিলেন মহারাজ। তার মানে বোঝাই যাচ্ছে যে শুধুমাত্র দুষ্কৃতকারী বা র্যাডিক্যাল ফোর্সের হাতে নয়, আজকে যারা বাংলাদেশকে প্রশাসনের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে, আর্মির সৌজন্যে, বাংলাদেশ আর্মির সৌজন্যে, তারা এটাতে ইনভলভ। যখন রাষ্ট্র ক্ষমতা সরাসরি ধর্মীয়ভাবে সংখ্যালঘুদেরকে খতম করতে চায়, তাহলে কার হস্তক্ষেপ করা উচিত? জাতিসংঘের। এটা আমার ব্যক্তিগত মত। ভারত সরকার নিশ্চিতভাবে উদ্যোগ নিয়েছে, ব্যবস্থা নিয়েছে, এবং আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সামাজিক সংগঠন RSS এর পক্ষ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে বিবৃতি সামনে এসেছে, এই বিবৃতির মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে, তাদের অবিলম্বে ইউএনের মধ্যস্থতায় পিস কিপিং ফোর্স ইমিডিয়েট, যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত। নইলে নোয়াখালীর মতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো হিন্দু নরসংহার হবে। 71-এর 22%, আজ 7%-এ নেমে গেছে। এটা যদি এক্ষুনি না করা হয়, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি, বিশেষ করে চাকমা, ত্রিপুরী, মারমা, এরা শেষ হয়ে যাবে।